এই যে আমি আপনাকে বলছি, আমার কথা শুনছেন তো? এখনো সময় আছে। যদি বাঁচতে চান সবাই একসাথে বাঁচুন, আর যদি মরতে হয় তাহলে সবাই একসাথে মরুন। মনে রাখবেন, আপনি আলাদা আলাদা করে যদি বাঁচতে চান তাহলে আপনাদের সবাইকে মরতে হবে। আর যদি সবাই একসাথে বাঁচতে চান তাহলে সবাই, এখনো সময় আছে, একসাথে রাজপথে আসুন। দেশের এই ক্রাইসিস শুধুমাত্র আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলামের ক্রাইসিস নয়। এই ক্রাইসিস আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আমাদের অধিকার আন্দোলনের ফলাফল নির্ণয়ের, কি বলছি মনে থাকবে তো? যদি আপনি একা একা বাঁচতে চান তাহলে আপনাকেও মরতে হবে। আজকে হয়তো আপনার গ্রামের কেউ মরছে, কালকে আপনার পাশের বাড়ির কেউ মরবে, ঠিক এর পরের দিন আপনাকেই কিন্তু মরতে হবে। আপনি যুদ্ধে যান, আপনি আন্দোলন করুন আর না করুন, আপনাকে মরতে হবেই। কেউ বাঁচবেন না, আপনারা কেউই বাঁচবেন না। আপনাদের সবাইকে আবারও বলছি, রাজপথে আসুন। পুলিশে যদি আপনাদের কাউকে অ্যারেস্ট করে, সবাই একসাথে তাদের গাড়ি থেকে আপনার সহপাঠীকে, বন্ধুকে, ভাইকে তুলে নিয়ে আসুন। তাদেরকে নিয়ে যেতে দেবেন না। তাদের গাড়ির সামনে সবাই একসাথে শুয়ে পড়ুন। কতজনের লাশের উপর দিয়ে তারা তাদের এই গাড়ি নিয়ে যাবে, একজনকেও নিয়ে যেতে পারবে না। তারা যদি গুলি করে, আশা করি এখন আর গুলি করবে না। আপনারা নিরস্ত্র, আপনারাও তাদের গুলি করবেন না। আপনারা আপনাদের আন্দোলন চালিয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত আপনাদের ফলাফল আপনাদের হাতে না আসবে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যান। আমরা প্রবাসীরা আপনাদের সাথে রয়েছি। আমাদের এক দফা এক দাবি, আপনাদের এক দফা এক দাবি আমরা সবাই জানি। চালিয়ে যান, আমরা প্রবাসীরা আপনাদের সাথে রয়েছি।